একবার ইব্রাহিম নবী গেছে ইসমাইল নবীর বাড়ি, ইসমাইল নবীর বাড়িতে গেছে ইব্রাহিম নবী। কোন নবী? যা দেখে দরজা বন্ধ, ডাক দিচ্ছে বাবা ইসমাইল, বাবা ইসমাইল। বাড়ির মধ্যে কে এমন চিল্লে ইসমাইল কে? ইব্রাহিম নবী চমকে উঠছে, যেটা তো ইসমাইলের বউ হবি রে। হাই রে মেয়া মানুষের গলা রে। তো ইব্রাহিম নবী চলে যাচ্ছে, যাওয়ার সময় এক লোকের সাথে দেখা, বলতেছে হুজুর আপনি কে? বলে আমি যাই হোক ইসমাইল আমার বেটা। যদি আমার ইসমাইলের সঙ্গে দেখা হলো, আমার তো হলো না, দেখা হলে খালি বলবা ঘরের চৌকাঠ যেন পাল্টায়। ঘরের কি পাল্টায়? চৌকাঠ যেন পাল্টায়। এই কথা বলে ইব্রাহিম নবী চলে গেছেন। কিছুদিন পরে ইসমাইল নবী আসলে লোকটার সঙ্গে দেখা, সালাম দিয়ে বলতেছে আপনার বাবা আইছিল। যেই শুনছে বাবা আইছে ওই রে কান্না শুরু। কানবেন কেন? বাবা একটা ওসিয়ত করছে ঘরের চৌকাঠ পাল্টান লাগবে। ইসমাইল নবী বুঝবার পারছে এই চৌকাঠ মানে কোন চৌকাঠ। চৌকাঠত ঘুম ধরছে তো পাল্টান লাগবে না। তা আইসা বাড়ি দরজা খুলতে বউ কয় কেমন আছে? এই তুই তালাক। কিসের কেমন আছে? কি করে তালাক? তোর বাপ তালাক। কেন তালাক? তোর মাল তালাক। আরে কিছু কথা না বলে তার তুই 14 গোষ্ঠী তালাক। যা। এ ওয়াজ আমি করছি, অনেক আলেম কাছে হুজুর মানুষ তার বউ তালাক দিবি, তাই বলে 14 গোষ্ঠী তালাক কেমনে হলো? আমি বলে ঠিক আছে তুমি তোমার বউ তালাক দেয় শ্বশুরকে আব্বা কয়ে যাও। তুমি তোমার বউ তালাক দেয় শ্বশুরক সালাম দেখে আব্বা কেমন আছেন কি কয় খালি এরা শুনবে। ওই তখন কি বলবে? এই তোর কে তোর আব্বা রে? আমার মেয়ে যতদিন তোর বউ ছিল ততদিন আমি তোর শ্বশুর ছিলাম, আমার মেয়ে যখন তোর বউ নাই আমিও তোর শ্বশুর নাই।